এখন আর রুলস পড়ে পড়ে পড়ার মতো সময় নেই। এই যে এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, 4 ঘন্টাও হচ্ছে, কোনোদিন 3 ঘন্টা হচ্ছে। তো সে কারণে আমি প্রথমে 1 কাপ চা বানিয়ে নিই। বেশি বেশি প্র্যাকটিস করুন কোন কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসেছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমার 20 ডেজ স্টাডি চ্যালেঞ্জের ডে 2। আই নো আমি একটু লেট, বাট আমি আসলে সময় পাচ্ছি না কোনোভাবেই ভিডিও আপলোড করার। সো গাইস, আজকে আমার প্ল্যান আছে আজকের পড়াটা আমি ইংলিশ দিয়ে শুরু করব, বিকজ গতকালকে এটার লেকচারটাই আমি অ্যাটেন্ড করেছি। অ্যান্ড এখন আমি পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড স্লট। সকালবেলা আমি গতকালকে যা যা পড়েছি সেটা একবার রিভিশন করে নিয়েছি, বিকজ আপনি যতই পড়াশোনা করেন না কেন, যদি আপনি রিভিশন না করেন তাহলে পড়াটা কোনোভাবেই ভালো মতো হবে না। পরীক্ষার হলে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন, কোনটা অ্যান্সার হবে। রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব পড়ার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে রুলসগুলো বুঝে বুঝে পড়া। রুলসগুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে যে কোনো কোয়েশ্চেন ইজিলি সলভ করতে পারবেন। এটা মুখস্থের বিষয় নয়। দ্যাটস ওয়াই আমি রুলসগুলো প্রথমে একটু পড়ে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব। অ্যান্ড আমরা সবাই জানি মাস্টার্সের বইয়ে প্রচুর প্রচুর প্র্যাকটিস আছে। তো এগুলো যদি একদম কমপ্লিট করা যায়, যেটা খুব বেশি ডিফিকাল্ট, তাহলে কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো হয়। তবে এখন আর রুলস পড়ে পড়ে পড়ার মতো সময় নেই, যেহেতু 2 তারিখে পরীক্ষা, হাতে খুব কম টাইম। সো এখন জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা এখনও ভালো মতো পড়েননি এই টপিকটা, তারা জাস্ট রুলসগুলো এখন আর পড়তে যাবেন না। এখন বেশি বেশি প্র্যাকটিস করুন, কোন কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষায় বারবার এসেছে সেগুলো প্র্যাকটিস করুন, তাহলেই হবে। 2000 years later. আমার কোচিংয়ের ক্লাস কোনো দিন থাকে রাতের বেলা, কোনো দিন থাকে দুপুর বেলা। সো সেই অনুযায়ী আমার প্রতিদিন টাইম ম্যানেজ করতে হয়। আজকের আমার ক্লাসটা হচ্ছে দুপুরবেলা, তো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিচ্ছি। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ করার পরে আমি আবার পড়তে বসলাম, বিকজ কোচিংয়ের ক্লাস করতে বেশ সময় নষ্ট হয়ে যায়। ইদানিং তো আমার ক্লাস 4 ঘন্টাও হচ্ছে, কোনো দিন 3 ঘন্টা হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি একদমই সময় নষ্ট না করার। বাকি সমস্ত কাজ আমি অফ করে দিয়েছি। এখন ফুল ফোকাস জাস্ট পড়া আর ক্লাসের উপরেই দিচ্ছি। অ্যান্ড অনেকেরই মনে হতে পারে পরীক্ষা তো চলে এসেছে, এখন আমি কোচিং কেন করছি বা এখন কেন ক্লাস হচ্ছে। তো এখন হচ্ছে আমি যে কোচিংটা করছি সেটা আমি প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য করছি। আর সামনে যেটা পরীক্ষা সেটা হচ্ছে সহকারী শিক্ষকের পরীক্ষা। দ্যাটস ওয়াই আমার কোচিংটা এখনও চলছে। অ্যান্ড কোচিংয়ের ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে স্যাররা প্রত্যেকটা বিষয় আমাদের পড়াচ্ছেন। দ্যাটস ওয়াই আমি ক্লাসগুলো মিস করতে চাচ্ছি না। আর প্রাইমারি প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষকের সিলেবাস কিন্তু সেম, জাস্ট কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষকের কোয়েশ্চেনটা আলাদা হবে আর প্রধান শিক্ষকের কোয়েশ্চেনটা এবার পিএসসি করবে। তো একটু ডিফিকাল্ট হবে, দ্যাটস ওয়াই আলাদা করে কোচিং করা। তবে যদি প্রধান শিক্ষকের জন্য প্রিপারেশন নেওয়া হয়, প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য হয়ে যাবে, বিকজ এখানে তেমন একটা পার্থক্য নেই। জাস্ট কিছু কিছু টপিক হয়তো বা আলাদা হতে পারে, যেটা 2 জায়গায় 2 রকম। সেই কারণে একটু প্রেশার হলেও আমি ট্রাই করছি প্রতিদিনের ক্লাসটা প্রতিদিনই করার, তা না হলে পরে গিয়ে ক্লাসগুলো করতে আরও দ্বিগুণ টাইম লাগে। 2 hours later. সো আমি ইংলিশ পড়েছি আর বিজ্ঞান পড়েছি। তারপরে আমি একটু ব্রেক নিলাম, বিকজ ব্রেক না নিলে মাথাটা একদম হ্যাং হয়ে যায়। অ্যান্ড এখন আমি পড়ব বাংলা। বাংলার জন্য আজকে আমি উপসর্গ অনুসর্গ রেখেছি। এই টপিকটা ভালো মতো পড়ব, খুব বেশি ইম্পর্টেন্ট না, কখনো পরীক্ষায় আসে কখনো পরীক্ষায় আসে না। আমার এই টপিকে লেকচারটা হয়েছে, তো আমি লেকচারটা একবার রিভিশন করে নিচ্ছিলাম। লেকচারটায় খুব সুন্দর মতো সব কিছু দেওয়া আছে। তো লেকচারটা পড়ার পরে আমি বইটা আরেকবার পড়লে আমার কাছে বেটার হয়। তো সে কারণেই আমি লেকচারটা প্রথমে পড়ে নিচ্ছি। তো এখন আমার ক্লাস শুরু হওয়ার অলমোস্ট টাইম হয়ে গেছে, আর একদম দুপুরবেলা, তো এই সময়টা একটু ঘুম ঘুম পায়। তো সে কারণে আমি প্রথমে 1 কাপ চা বানিয়ে নিলাম, যাতে পড়ার সময় আর আমার মনে না হয় যে এখন একটু চা হলে ভালো হতো। তো ক্লাসের ফাঁকে আমাদেরকে পড়ার জন্য সময় দেওয়া হয়, তো আমি চা খাচ্ছিলাম আর যে পড়াটা আমার দেওয়া হয়েছিল সেটা পড়ছিলাম। আমাদের কোচিংয়ে কী করা হয়, অনেক সময় অনেক টপিক পড়ানোর পরে পড়ার জন্য কিছু সময় দেওয়া হয়, তারপরে ক্লাসের মধ্যেই কোয়েশ্চেন অ্যান্সার থাকে। তো ক্লাসে পড়াটা অনেক সময় ক্লাসেই হয়ে যায়, পরে আর পড়তে হয় না। 3 hours later.
সো গাইস 3 ঘন্টার ক্লাসটা শেষ হয়েছে অ্যান্ড তারপর একটু ব্রেক নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আম্মু আমার জন্য চা বানাচ্ছে। আম্মু একবারে বেশি করে চা বানিয়ে ফ্লাক্সে করে আমাকে দিয়ে দিল, বিকজ রাতের বেলা আমার চা খাওয়ার অভ্যাস আছে আর এখন যেহেতু অনেক ঠান্ডা একটু পরপরই আমার চা খেতে হয়। তো চা বানানোর জন্য আমার যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আম্মু একবারে আমাকে বেশি করে চা বানিয়ে দিয়েছে, যাতে আমি একটু পরপর খেতে পারি অ্যান্ড আমার ঘুমও না পায়। সো এখন হচ্ছে আমি সমার্থক শব্দ পড়ছি। অ্যান্ড আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।